একজন মায়ের কুল সবসময় সন্তানের জন্য নিরাপদ নয়। যে মা একজন সন্তানের সবচেয়ে আপন, মাঝে মাঝে সে মাও সন্তানের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় মাকে কেন্দ্র করে অনেক ঘটনাই ঘটে গেছে। টঙ্গীতে এক মা নিজের 2 সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। টাঙ্গাইলে এক মা নিজের সন্তানকে 45,000 টাকায় বিক্রি করে দিয়েছে। এছাড়াও সারা দেশের আনাচে কানাচে এরকম অনেক ঘটনায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আমরা কি জানি একজন মা কখন এই কাজগুলো করে? একটা কথা মাথায় রাখবেন, একটা মা কখনোই খারাপ হয় না, মা মাই হয়। মা যদি সন্তানের ভালো না চাইতো, সন্তানকে সহ্য করতে না পারতো, তাহলে 10 মাস 10 দিন গর্ভ অবস্থার অসহ্য যন্ত্রণা সহ্য করে সেই সন্তানকে পৃথিবীর মুখ দেখাতো না। আমি আজকে আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব, যেটার পর আমি টঙ্গীর ঘটনাটাকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। যে মায়েদের মাইগ্রেন আছে, সেই মায়েদের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। মাইগ্রেনের ব্যথায় মাঝে মাঝে অসহ্য হয়ে যায়, মানসিক অনেক সমস্যায় ভুগতে হয়। আজকে বিকেলে হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম। সচরাচর ঘুমানোর সময় আমি আমার রুমের দরজা বন্ধ করে ঘুমাই। অনেক সময় ছেলেমেয়েরা আমার সঙ্গে ঘুমালেও ওরা অনেক আগে ঘুম থেকে উঠে যায় এবং বিরক্ত করে। আজকেও আমি আমার ছেলেকে সাথে করে নিয়ে শুয়েছিলাম, কিন্তু আমার ছেলে ঘুমায়নি। আমার ছেলে উঠে গিয়ে আমার যখন গভীর ঘুম, তখন সে বিভিন্নভাবে শব্দ করছিল, কথা বলছিল, দুষ্টামি করছিল। যারা মাইগ্রেনের রোগী, তাদের হঠাৎ করে ঘুম ভেঙে গেলে মস্তিষ্ক ঠিক থাকে না। আমারও আজকে সেম অবস্থা হয়েছে। আমার হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় মাথায় এমন যন্ত্রণা শুরু হয়েছিল, আমার ইচ্ছে করছিল ছেলেকে দুমদাম কয়েকটা বসিয়ে দিই। রাগে আমি চিৎকারও করছিলাম। হঠাৎ আমার টঙ্গীর কথাটা মনে আসলো। সেই মাও তো মাইগ্রেনের ব্যথা নিয়ে ওই দিন বিকেলবেলা ঘুমিয়েছিল, তার সঙ্গে কি এমন অবস্থা হয়েছিল? শুধু মাইগ্রেনের ব্যথা আছে এমন মানা, যেসব মায়েদের ছোট বাচ্চা আছে সেসব মায়েরা সবসময় পোস্টমর্টম ডিসঅনারে ভোগে। এই সময় মায়েরা অনেক রকম সমস্যায় ভোগে, কিন্তু মায়েদের এই সমস্যাগুলো তখন পরিবারের কেউই বুঝতে চায় না। উল্টো মায়েদেরকে কথা শোনায় যে আমরা কি মা হইনি। আমরা সারা দেশের মানুষ মা কোনো অপরাধ করলে সেটা চোখে দেখি, কিন্তু একটা মানুষ কি কষ্ট নিয়ে দিনের পর দিন এমনভাবে থাকতে থাকতে তার পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার পর সে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলে নিজের অজান্তে, সেটা কেউ বুঝতে চায় না। আমার ভিডিওটা যারা দেখবেন সবাইকে বলবো, যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা প্লিজ বাচ্চার মায়েদেরকে বুঝতে চেষ্টা করুন, কারণ বাচ্চার মায়েদের জীবনটা আপনাদের মতো না। একটা বাচ্চা মায়ের আগে ঘুম থেকে উঠে যায়, মায়ের ঘুম না হলেও বাচ্চার জন্য ঘুম থেকে উঠতে হয়। মায়ের খিদে না পেলেও হাজার শরীর খারাপ, হাজার কষ্ট নিয়েও বাচ্চার জন্য খাবার তৈরি করতে হয়। বাচ্চার অনেক রকম বিরক্তি সহ্য করতে হয়। মায়েরা অনেক রকম রোগে ভুগে, সেজন্য মায়েদের সমস্যাগুলো আমাদের বোঝা উচিত। আমাদের সমাজের যেসব শাশুড়ি বা পরিবারের বয়োজ্যেষ্ঠরা বউদের এমন কথাগুলো শোনায় যে আমরা কি মা হইনি, তোমরাই হয়েছ, বিশ্বাস করেন তাদের সময় তারাও এই সমস্যাগুলোই ভুগেছে এবং সেই সমস্যাগুলোর ইফেক্ট কিন্তু বাচ্চাদের উপরেই পড়েছে। সেটা 90 দশকের ছেলেমেয়েরা স্বীকার করবেই, কারণ 90 দশকের ছেলেমেয়েরা মায়ের রাগ হলে কি কি দিয়ে মার খেয়েছে, দৌড়ানি খেয়েছে, সেটা খুব ভালো করেই জানে। এখনো সময় আছে, আমরা সচেতন হই, মায়েদেরকে যথেষ্ট সময় দিয়ে বুঝতে চেষ্টা করি, তাহলে হয়তো কোনো মায়ের দ্বারা এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না। আমাদেরকেও ঘৃণা নিয়ে বলতে হবে না এ হচ্ছে মা জাতির কলঙ্ক।